উইকলি ট্রাভেলে স্বাগতম। এই পর্বে আমরা আপনাদের দেখাবো মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার ৩৩টি দর্শনীয় এবং ঐতিহাসিক স্থান। চলুন শুরু করা যাক। ১. পুলঘাটা ব্রিজ। সেতুটির সঠিক সময় জানা যায়নি, তবে সেতুর ডিজাইন সম্পূর্ণরূপে মুঘল আমলের এবং সেতুটি ১৭ শতাব্দীর আগে নয় বলে ধারণা করা হয়। পুলঘাটা ব্রিজকে মীর কাদিম সেতু বলা হয়ে থাকে। মীর কাদিম সেতু বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ২. দেওবাড়ি। এটি ১২০ বছরের পুরানো একটি ঐতিহাসিক বাড়ি। শক্তিদে ও ভক্তদে এই ভবনগুলো নির্মাণ করেছিলেন। ৩. পুরানো খাদ্য গুদাম। এই ভবনগুলো ছিল এক সময়ের খাদ্য গুদাম। এটি কিনে নেন স্থানীয় কেউ। ৪. রাজিয়া মঞ্জিল। প্রায় শতবর্ষী বাড়ি। বর্তমানে এখানে রাজিয়া নামের একজন বসবাস করেন, যার ফলে একে রাজিয়া মঞ্জিলও বলা হয়ে থাকে। ৫. শতবর্ষী পুরানো বাড়ি। রাজিয়া মঞ্জিলের পাশের বাড়িটি প্রায় শতবর্ষী পুরানো বাড়ি। ৬. আলিম ব্যাপারী বাড়ি। শতবর্ষী পুরানো বাড়িটি বর্তমানে আলিম ব্যাপারীর বাড়ি। ৭. ছইয়াল বাড়ি। এই বাড়িটিকে বলা হয় ছইয়াল বাড়ি। বর্তমানে খুব সুন্দর করে রং করে রাখা একটি বাড়ি। ৮. বৃন্দাবন চন্দ্রজিউ আখড়া। ১০০ বছরের পুরানো একটি মন্দির। ৯. শিয়ালদহ বাড়ি। এই বাড়িটি টঙ্গীবাড়ি উপজেলার সবচেয়ে সুন্দর করে রাখা একটি শতবর্ষী বাড়ি। ১০. ভুইয়া বাড়ি। ১০০ বছরের পুরানো বাড়িটি বর্তমানে ভুইয়া বাড়ি। ১১. মণ্ডলবাড়ি হিন্দু মন্দির। এটা হলো মণ্ডলবাড়ি মন্দির। এটি স্থাপিত হয় ১৭৫৩ সালে। ১২. শতবর্ষী পুরানো বাড়ি। ১৯৪১ সালের আগস্টে এই বাড়িটি তৈরি করা হয়েছে। প্রায় ১০০ বছরের বাড়ি। ১৩. মণ্ডলবাড়ি। মণ্ডলবাড়ি প্রায় ৩০০ বছরের পুরানো, যদিও এই ভবনগুলো ১৯৪৩ সালের দিকে করা। চারপাশে ৪টি বাড়ি, মাঝখানে উঠান। ১৪. মণ্ডলবাড়ি ২। মণ্ডলবাড়ির পাশেই আছে মণ্ডলবাড়ির আরেকটি অংশ। বর্তমানে এখানে হিন্দু পরিবার বসবাস করেন। ১৫. সন্ন্যাসী বাড়ি শিব মন্দির। মণ্ডলবাড়ির পাশেই আছে সন্ন্যাসী বাড়ি শিব মন্দির। ১৬. ব্যাপারী বাড়ি। মণ্ডলবাড়ির পেছনেই রয়েছে একটি দিঘি, যার নাম বর্তমানে সওদাগর দিঘি। দিঘির উল্টো দিকেও আছে একটি পুরানো বাড়ি, এটিও বর্তমানে ব্যাপারী বাড়ি নামে পরিচিত। ১৭. আবদুল্লাপুর লোকনাথ মন্দির। এখানে আছে বিশাল ১০০ পুরানো বটগাছ। এই মন্দিরে লাল কাচ বা ঢোল কাচ উৎসব পালন করা হয়। ১৮. পালবাড়ি। টোকানি পাল ১৮৯০-এর দশকের গোড়ার দিকে ৭ একর জায়গা কিনে এখানে বাড়ি করেন। ১৯৪৭ সালে ভারত বিভাজনের পর পরিবারের একটি বড় অংশ কলকাতায় চলে যায়। ১৯. পাইকপাড়া মঠ ও পুরানো বাড়ি। পাইকপাড়া মঠকে অনেকেই পাইকপাড়া বাবুর বাড়ির মঠ নামেও চেনেন। মঠের ঠিক উত্তর পাশে রয়েছে একটি বড় পুকুর, আর পশ্চিম দিকে চোখে পড়বে একটি পুরানো দোতলা বাড়ি। ২০. নাটেশ্বর দেউল। প্রায় ৯৩০ সাল থেকে ১২৮০ সাল পর্যন্ত মুন্সিগঞ্জ ছিল প্রাচীন বাংলার রাজধানী। সেই সময় এখানে গড়ে উঠেছিল অসংখ্য প্রাসাদ, মন্দির এবং বৌদ্ধবিহার। আর তারই একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হল টঙ্গীবাড়ি উপজেলার এই নাটেশ্বর দেউল। ১০০০ বছরেরও বেশি পুরানো ইতিহাস বয়ে চলেছে এই স্থান।
তবে কালের পরিক্রমায় এর বেশিরভাগ অংশই আজ মাটির নিচে চাপা পড়ে গেছে। নাটেশ্বর দেউল বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। 21 পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। 1904 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি 100 বছরেরও বেশি পুরানো। দীর্ঘ সময় ধরে এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এই প্রতিষ্ঠান। 22 ঘোষালবাড়ি। স্থানীয়দের মতে এটি প্রায় 150 বছরের পুরানো। এক সময় এই অঞ্চলের প্রভাবশালী ঘোষাল পরিবারের বসবাস ছিল এখানে। 23 স্মৃতি মন্দির। মন্দিরটি স্থাপিত হয় 1933 সালে। 1947 সালে ইন্ডিয়া পাকিস্তান দেশভাগের পর পাকিস্তানের অত্যাচারে হিন্দুরা জায়গাটি বেচে দিয়ে চলে যায়, তবে মন্দিরটিকে না ভাঙার অনুরোধ করে। এর দক্ষিণে আছে একটি পুকুর। 24 ব্যাপারী বাড়ি। ব্যাপারী বাড়িও প্রায় 100 বছরের পুরানো। পরে এই বাড়িটি কিনে নেন মাজেদ ব্যাপারী। 25 শিবগুপ্তের বাড়ি। শিবগুপ্তের বাড়ি, স্থানীয়ভাবে এটি বাবুর বাড়ি নামেই পরিচিত। ঢুকতে একটি মন্দির। মন্দিরটি নির্মিত হয়েছিল 1845 সালে। ইতিহাসের সাক্ষী শিবগুপ্তের বাড়িটি প্রায় 200 বছরের পুরানো এবং আভিজাত্যের নিদর্শন। 26 আউটশাহী মুঘল মসজিদ। অনেকে একে সমাজ মসজিদ নামে চেনেন, আবার কেউ কেউ অষ্টানী মসজিদও বলেন। 18 শতকের এই স্থাপনাটি মুঘল আমলের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। 27 আউটশাহী মঠ। প্রায় 100 ফুট উচ্চতার প্রাচীন বিক্রমপুরের আউটশাহী মঠটির বয়স প্রায় 300 বছর। জানা যায় হিন্দু ধর্মাবলম্বী বিজয় রামকর 1755 সাল থেকে 1757 সালের মধ্যে তার মায়ের স্মৃতিতে এই মঠটি নির্মাণ করেন। 28 আরিয়ল শতবর্ষী করই গাছ। এই করই গাছটির আনুমানিক বয়স 150 বছর। স্থানীয়দের কেউ কেউ অবশ্য এর বয়স আরও বেশি বলে মনে করেন। এখানে বহু প্রজাতির পাখির বসবাস, তাই স্থানীয়দের কাছে জায়গাটি পাখিপল্লী নামেও পরিচিত। 29 আরিয়ল জমিদার বাড়ি। এটি আরিয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রসিক চন্দ্র চক্রবর্তীর বাড়ি। বাড়িটি কয়েক একর জায়গা জুড়ে বিস্তৃত। প্রবেশ করতেই বাম পাশে চোখে পড়ে 5 চূড়া বিশিষ্ট একটি কালী মন্দির। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1807 সালে। বাড়িটির বয়স প্রায় 200 বছরেরও বেশি। 30 টঙ্গীবাড়ি শিশু পার্ক। এই শিশু পার্কটি উদ্বোধন করা হয় 2025 সালের 25শে নভেম্বর। একটি ছোট লনকে ঘিরে চারপাশে হাঁটার পথ তৈরি করা হয়েছে, তাই এটি শিশু পার্কের চেয়ে ছোট একটি হাঁটার বা জগিং পার্ক বলেই বেশি মনে হয়। প্রবেশ মূল্য ফ্রি। 31 মিঠু কালু ব্যাপারীর বাড়ি। শতবর্ষী পুরানো এই বাড়ি জানা যায় স্থানীয় ব্যবসায়ী মিঠু কালু ব্যাপারী নির্মাণ করেছিলেন। 32 সোনারং লাল মিনা জামে মসজিদ। একে লাল মসজিদও বলা হয়। মুঘল আমলের শেষ দিকে নির্মিত এই মসজিদটির বয়স প্রায় 200 থেকে 300 বছর। দীর্ঘদিন ধরে এই এলাকার মুসল্লিরা এখানে নিয়মিত নামাজ আদায় করে আসছেন। 33 সোনারং জোড়া মঠ। সোনারং জোড়া মঠ বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বলা হয় যে জোড়া মঠ হিসেবে পরিচিত লাভ করলেও মূলত এটি জোড়া মন্দির। রূপচন্দ্র নামের হিন্দু লোক বড় কালী মন্দিরটি 1843 সালে এবং ছোট মন্দিরটি 1886 সালে নির্মাণ করেন। ছোট মন্দিরটি মূলত শিব মন্দির। এই ছিল টঙ্গীবাড়ি উপজেলার 33টি দর্শনীয় স্থান। ভালো লাগলে লাইক দিবেন আর আপনার মতামত কমেন্টে লিখবেন। স্থানগুলোর বিস্তারিত দেখতে স্ক্রিনের নেক্সট ভিডিও দেখুন।